অজিদের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ হারলেও জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা, আর সে লক্ষ্যেই একাদশে ফিরতে পারেন তারকা ক্রিকেটার। এমনকি সম্ভাবনা রয়েছে একাধিক পরিবর্তনেরও। এদিকে নিজেকে শেষবারের মতো প্রমাণ করার সুযোগ পেতে পারেন তারকা এক ব্যাটার। সাগরিকার পারে অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-20 সিরিজে টাইগারদের পেতে হয়েছে একরাশ হতাশা। তাই সিরিজের তৃতীয় ম্যাচটা টাইগারদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। হোয়াইট ওয়াশ এড়ানোই মূল লক্ষ্য হবে বাংলাদেশের। আর এমন ম্যাচে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। একই সাথে একাদশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে দেওয়া হতে পারে শেষ সুযোগ। ওপেনিং পজিশনে পরিবর্তন আনবে না লাল সবুজেরা। যথারীতি তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপরই ভরসা করবে টাইগাররা। যদিও এর আগে খুব একটা ধারাবাহিক পারফরমেন্স আসেনি এই দুই ওপেনারের কাছ থেকে, তবে সবশেষ ম্যাচে এই দুই ওপেনারের ব্যাটে ভর করে নিজেদের টি-20 ইতিহাসে পাওয়ার প্লেতে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছিল টাইগাররা। তৃতীয় ম্যাচেও তাই এই জুটির উপরই ভরসা করবে বাংলাদেশ। 3 নম্বর পজিশনে দেখা মিলতে পারে সৌম্য সরকারের। যদিও প্রায় 1.5 বছর পর শর্টার ফরম্যাটের সুযোগ পাবার পর ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না সৌম্য। দুই ইনিংসে রান করেছেন মাত্র 32। দ্বিতীয় ম্যাচে 166 এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্য প্রথম ম্যাচে ব্যাট করেছেন মাত্র 94 এর স্ট্রাইক রেটে। তবে তৃতীয় ম্যাচে আবারও তাকে সুযোগ দেওয়া হতে পারে। 4 নম্বর পজিশনে পারভেজ হোসেন ইমনের খেলা এক প্রকার নিশ্চিত। গত বিপিএল এ 4 নম্বর পজিশনে সাফল্য পাওয়া এই বাহাতি সবশেষ ম্যাচেও ব্যাট হাতে দেখিয়েছেন মুনশিয়ানা। ইনজুরির কারণে লিটন দলে না থাকায় এই পজিশনটা এখন একান্তই নিজের করে নেবেন ইমন। 5 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক তাওহিদ হৃদয়। দুই ম্যাচে 43 রান করা হৃদয়ের স্ট্রাইক রেট 160 এর কাছাকাছি। তবে দ্বিতীয় ম্যাচে না জেতানোর আক্ষেপ ঠিকই থাকবে হৃদয়ের। 6 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি। টাইগার দলে এখন অটো চয়েস বলা যেতেই পারে। তবে চলতি সিরিজে খুব একটা ছন্দে নেই এই বাহাতি ব্যাটার। তবে তা সত্ত্বেও তার উপরই 6 নম্বর পজিশনে ভরসা করবে লাল সবুজের বাংলাদেশ। 7 নম্বর পজিশনে রিশাদ হোসেনকে দেওয়া হতে পারে আরো এক সুযোগ। এই সিরিজে ব্যাটিং কিংবা বোলিং কোন ডিপার্টমেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রিশাদ। যদিও শেষ ম্যাচে সাগরিকার পারে তার দিকেই তাকিয়ে থাকবে টাইগাররা। 8 নম্বর পজিশনে আব্দুল গাফফার সাকলাইনের খেলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং দুই জায়গাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে যেমন 2 হাত ভরে রান বিলিয়েছেন, তেমনি ব্যাট হাতেও প্রয়োজনের সময় অতিরিক্ত ডট বল খেলে ম্যাচ হাতছাড়া করেছেন বাংলাদেশের কাছ থেকে। তবে অভিষেক সিরিজ বিবেচনায় তাকে এখনই একাদশ থেকে বাদ দেওয়ার চিন্তা নাও করতে পারে বাংলাদেশ। তবে নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেওয়া হতে পারে দুই পেসারকে। সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। মূলত মুস্তাফিজকে কিছুটা বিশ্রাম দেওয়ার চিন্তা মাথায় রেখেই সুযোগ মিলতে পারে শরীফুলের। আর নতুন বোলারের আক্ষেপ মেটাতে তাসকিন হতে পারেন পারফেক্ট চয়েস। এছাড়া বাহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ খেলবেন তৃতীয় ম্যাচে। যদিও শেখ মেহেদী হাসানকে প্রথম ম্যাচের পর একাদশ থেকে ড্রপ করা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল, তবে দ্বিতীয় ম্যাচে নিজের পারফরমেন্স দিয়ে সেই সমালোচনা ঢেকে ফেলেছেন নাসুম আহমেদ।